নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হাতের গঠন নিয়ে। আজ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে গঠন দেখে আমরা বলে দিতে পারি যে এর ভীষণ সুন্দর হাত, অর্থাৎ এর ভাগ্য ভালো, ভাগ্যবান বা ভাগ্যবতী আমরা বলে থাকি হাত দেখে, হাতের গঠন দেখে। সেই হাত নিয়েই আজ আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব যে আমরা জানি যে কথাগুলো আমরা বলি বা আমরা জানি, আমাদের জানা যে শুভরেখা, অশুভরেখা, গ্রহ নক্ষত্র খারাপ। আজ আমি কিছু হাতের বর্ণনা দেব। যদি এই ধরনের হাত আপনার থেকে থাকে, অর্থাৎ আমি পজিটিভ নিয়েই আলোচনা করব, তাহলে কিন্তু আপনার কোনো শুভরেখার প্রয়োজন নেই। গ্রহ খারাপ ভালো আপনাকে কিছু করতে পারবে না। অর্থাৎ এই হাত থাকা মানে তার ভাগ্য ভীষণ ভালো। মহিলা হলে আমরা সৌভাগ্যবতী বলি, পুরুষ হলে সৌভাগ্যবান বলি। এই যে সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান হাত আমরা কোন কোন দিকগুলো ফলো করে বলি, সেটা নিয়েই মূলত আজকের আলোচনা। তার আগে প্রত্যেকটা দিন যে কথাটা বলি, আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তারপর আপনার সাথে মিলিয়ে চলার চেষ্টা করুন। কেন বললাম? আপনাদের মধ্যে এই প্রবণতাটা দেখা যায় যে যে রেখা নিয়ে আমি আলোচনা করছি, বোঝাচ্ছি, আপনারা দেখছেন যে এটা তো আমার হাতে নেই, দেখব না। এই ভুলগুলো করবেন না। যদি আপনার হাতের রেখা মিলিয়ে নিতে চান, তাহলে বড়জোর একটা বা দুটো ভিডিও দেখলেই আপনার হাত কমপ্লিট হয়ে যাবে। কারণ আপনার হাতে এর থেকে বেশি কিছু রেখা নেই, কিন্তু এত ভিডিও, হাজার হাজার ভিডিও একটা হাত নিয়ে তৈরি হয়। তার মানে A to Z এর মধ্যে আলোচনা থাকে। তাই আপনার হাতে আজ নয় নেই, এটাই বাস্তব। আপনার যদি এই রেখাগুলো পরিচয় থাকে, পরবর্তী সময় যখন আপনার হাতে আসবে, তখন আপনি জানতে পারবেন আপনার ভালো সময় আসছে না খারাপ সময় আসছে। এছাড়াও আর একটা কথাও আমি বলি, এটা হচ্ছে শিক্ষণীয় চ্যানেল। এখানে শুধু আপনার ভালো মন্দটা জানবেন আর ভিডিও দেখবেন না, এই ভুলটা একদম করবেন না। আমি তো চাই আপনারা প্রত্যেকে হস্তরেখাবিদ তৈরি হন। অর্থাৎ আপনার বর্তমান ভবিষ্যৎ তো জানতে পারবেনই, তার সাথে সাথে আপনার আত্মীয় স্বজন প্রিয়জনেরও কিন্তু হস্তরেখা বিচার করে দিতে পারবেন আপনি নিজে। তাহলে সে শিখতে হবে আপনার হাতে কটা রেখা আছে। সমস্ত রেখা কখনো কারোর হাতে থাকতে পারে না। তাই আপনার সমস্ত রেখার সাথে পরিচয় থাকা উচিত। তবেই তো আপনি সেই হাতটা দেখতে পারবেন, তাকে বলতে পারবেন। নাকি আপনার হাতের সঙ্গে যে রেখাগুলো আছে তার থাকলেই আপনি বলবেন, অন্যরকম রেখা থাকলে বলতে পারবেন না? এটা সঠিক না? যে কোনো রেখা থাকলেই বলতে পারবেন, সেটা সঠিক? তাই আমি প্রত্যেকটা দিন অনুরোধ করি, প্রত্যেকটা আলোচনা হস্তরেখা মানেই আপনার আলোচনা, হস্তরেখা মানে মিস করা যাবে না, হস্তরেখা মানেই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তবেই কিন্তু আপনার অভিজ্ঞতা বাড়বে, হস্তরেখা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তাহলে আজকের আলোচনার বিষয়, যদি ঠিকঠাক ভিডিওটা দেখতে পারেন, তাহলে বুঝে যাবেন যে এই ধরনের গঠন যদি আপনার হাতের হয়ে থাকে, তাহলে আপনার কোনো শুভরেখার প্রয়োজন নেই, আপনার গ্রহ নক্ষত্র খারাপ ভালোর দরকার নেই। এই ধরনের হাতের জাতক জাতিকা 100% তারা জীবনে সফলতা পায়, কারণ হাতটা তৈরি হয়েছে এইভাবে। তাহলে আসুন হাতটা একে বোঝানোর চেষ্টা করি। আর এই ধরনের হাতে প্রচুর রেখা থাকে না, কখনো শুভরেখা খুঁজে পাবেন না, প্রয়োজন নেই, শুভরেখার দরকার নেই। এই ধরনের হাতের যা ক্ষমতা, সেটা কোনো শুভরেখা দিতে পারবে না। অনেকের আছে হাতের গঠন ভালো না, কিন্তু হাজারো শুভরেখা, কোনো কাজ করে না। তাহলে আসুন দেখি কোন ধরনের হাত হলে আপনার কোনো শুভরেখার প্রয়োজন নেই। আপনার কমন 3টা রেখা থাকলেই আপনার ভাগ্য চমকাতে থাকবে। ঠিক গঠনটা আমরা কলার মোচার মতো হাতের গঠন দেখবেন। কলার মোচা অবশ্যই আপনারা অনেকেই দেখেছেন। ঠিক এই কলার মোচার মতো হাতের গঠন হতে হবে। আর ঠিক হাতের তালুর থেকে হাতের আঙুল একটু হলেও অংশ বড় হতে হবে। আর এই যে আঙুল থেকে হাতের কবজি পর্যন্ত ঠিক কলার মোচার মতো আকৃতি হবে। এদিকে নিশ্চয়ই বুড়ো আঙুলটা আসবে, তাই বুড়ো আঙুলটা আমি একটু এঁকে দেখানোর চেষ্টা করলাম। আমি জাস্ট একটা আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। ঠিক এই টাইপের আপনার আঙুল হতে হবে। যদি এইভাবে আমরা দেখি হাতটা, তাহলে কিন্তু একটা কলার মোচার আকৃতি আমরা দেখতে পাবো। এই যে হাতের আকৃতি,
তার সাথে সাথে বুড়ো আঙুলটা আসছে না, তার সাথে সাথে আপনাকে দেখতে হবে এই যে তিনটে রেখা আমরা আয়ু রেখা বলি, এটা আয়ু রেখা, এটা শিরোরেখা, এটা হৃদয় রেখা, এই তিনটে রেখা থাকবে। প্লাস এই কলার মোচার মতো আপনার আঙুল থেকে হাতের তালু পর্যন্ত হতে হবে। এই হাতের গঠনটা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু এর হাতের কোনো শুভরেখার প্রয়োজন নেই, কোনো গ্রহ ভালো মন্দ থাকার প্রয়োজন নেই। এই গঠনটাই হচ্ছে রাজ সুখ নিয়ে আসে। হতে পারে মহিলা, হতে পারে পুরুষ। যখনই আপনার হাতের গঠন এরকম হবে তখনই দেখবেন আপনার যে কোনো কাজে সাকসেস আসবে, আপনার কোনো রকম বাধা বিঘ্ন আসবে না, এবং সারাটা জীবন আপনি ধনী নিয়ে জীবনযাপন করবেন। অর্থাৎ আমাদের মধ্যে দেখা যায় ম্যাক্সিমাম যে হঠাৎ কিছু পয়সা আসে আবার নিচে নেমে যায়, গরিব হয়ে যায়, আবার আসে। এদের কিন্তু এই দিনটা আসবে না, এদের সেম থাকবে। অর্থাৎ এরা এক লেভেলে চলবে, আর্থিক দিক থেকে শক্তিশালী এবং টেনশন মুক্ত হয়ে থাকে। অর্থাৎ সৌভাগ্য হাত, এটা আমরা বলতেই পারি। এই হাতের গঠন এই কলার মোচার মতো সকলের হয় না, কিছু কিছু জাতক জাতিকাদের হয়। তাছাড়া দেখবেন অনেকের এটা চৌকো হয়, অনেকের আবার ছড়ানো হয়, অনেকের আবার আঙুল ছোট হয় পাঞ্জার থেকে, আবার অনেকের পাঞ্জা থাকেই না, আঙুল বড় বড় হয়। সেইগুলোর কিন্তু হাতের উপরে কিছু শুভরেখা অশুভরেখা তাদের সম্পূর্ণভাবে কবজায় রাখে। শুভরেখা এবং অশুভরেখা, অশুভরেখাও তাদের অশুভ ফল দেয়, শুভরেখাও শুভ ফল দেয়। কিন্তু এই ধরনের হাত হলে কোনো গ্রহ কোনো রেখা প্রয়োজন নেই। আর এই ধরনের হাত আমরা যদি দেখতে পাই, যারা অ্যাস্ট্রোলজার আছে তারা দেখেই বলি আপনার হাত খুব সুন্দর, কাউকে দেখাবেন না। এই হাতের গঠনটাই হচ্ছে এখানে আর কোনো রেখার প্রয়োজন নেই। এই তিনটে রেখা থাকলেই যথেষ্ট। এদের ভাগ্য রেখাও প্রয়োজন নেই। যদি ভাগ্য রেখা থাকে তো ভালো, না থাকলেও ভালো। যদি থাকে তাহলে বেটার। এই তিনটে রেখা থাকলেও এদের আর কোনো রেখার দরকার নেই। তাহলে বুঝতেই পারছেন এই গঠনটা কতটা শক্তিশালী। এই হাত যাদের আছে তারা কখনো দুঃখ কষ্ট পায় না, এবং আর্থিক দিক থেকে এরা কখনো দুর্বল হয় না। তাহলে এই হাতটা মিলিয়ে দেখুন যে আপনার হাতের সাথে মিলেছে কিনা। যদি মেলে তাহলে দেখবেন আমার কথাগুলো আপনার জীবনে 100% মিলছে, কারণ এই হাতের গঠনটাই এই। তাহলে আজকে সৌভাগ্য হাতের গঠন নিয়ে আলোচনা করলাম। এই ধরনের আলোচনা আমি এখন মাঝে মধ্যেই করব হাতের গঠন নিয়ে, কারণ রেখা আপনাদের অনেকেরই আছে, মিলছে, তা সত্ত্বেও আপনারা ভালো ফল পাচ্ছেন না, বা ভালো রেখা থাকা সত্ত্বেও খারাপ ফল পাচ্ছেন। তার কারণ কেন আপনাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে সেই নিয়ে অবশ্যই আমি আলোচনা করব, এবং কিছু শুভ হাতের গঠন নিয়েও আলোচনা করব। কারণ শুধু হাতের রেখার উপরে বিচার বিশ্লেষণ শেষ নয়, হাতের কালারের ব্যাপার আছে, হাতের গঠনের ব্যাপার আছে, হাতের উল্টো পাশের ব্যাপার আছে, অনেক রকম আছে। সোজা, উল্টো পাশ, কী ধরনের আঙুল কোন দিকে হেলে আছে, নানাভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব হস্তরেখা নিয়ে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।